বন্ধুরা, 21তম লাইভস্টক সেন্সাসের আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। বিষয়টি হলো একই ব্যক্তির ইন্ডিজেনিয়াস ও এক্সোটিক ক্যাটেল একসঙ্গে আপলোড করব কিভাবে। তাই আপনারা অনেকেই বলেছেন এক্সোটিক ও ইন্ডিজেনিয়াস ক্যাটেলের তথ্য আপলোডের একটি ভিডিও দিতে। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এইরকম নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। চলুন শুরু করা যাক। আমরা আইডি ও পাসওয়ার্ড দিয়ে সেন্সাসের অ্যাপসটি খুলে নেব। যে মৌজার ডাটা আপলোড করব সেটাও সিলেক্ট করে নেব। দেখুন এরকম একটি ইন্টারফেস দেখাবে। এরপর গৃহস্থ বা হাউসহোল্ড লেখাটির নিচে একটি অ্যারো চিহ্ন রয়েছে। এই অ্যারো চিহ্নে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন, যার ওপরের ডান দিকে নতুন যোগ করুন লেখাটি ক্লিক করব। পরিবারের ধরন নির্বাচন করুন। আমরা হাউসহোল্ডে ক্লিক করব। করার পর আবেদন করুন অপশনটি ক্লিক করব। এখানে হাউসহোল্ডের ডিটেলস পূরণ করে দেবেন। আপনাদের আগের ভিডিওতে করে দেখিয়েছি, এই ভিডিওটি একবার দেখে নেবেন। নাম, ঠিকানা সমস্ত কিছু লেখার পরে সংরক্ষণ ও পরবর্তী অপশনটি ক্লিক করবেন। দেখুন পরিবারের বিবরণ সফলভাবে সংরক্ষিত হয়েছে। এবার প্রাণী যোগ করুন অপশনটি ক্লিক করব। এবারে এই ইন্টারফেসে প্রাণী যোগ করুন অপশনটি ক্লিক করব। নতুন প্রাণী যোগ করুন। এই ইন্টারফেসে প্রথমে দুটি অপশন রয়েছে, ট্যাগ করা আছে এমন প্রাণী আর ট্যাগহীন প্রাণী। আমরা ট্যাগহীন প্রাণী দিয়ে করে দেখাবো, তাই ট্যাগহীন প্রাণী সিলেক্ট করলাম। তারপর প্রজাতি ক্যাটেল সিলেক্ট করলাম। পরে শ্রেণীতে ইন্ডিজেনিয়াস সিলেক্ট করলাম। তারপর পশুর লিঙ্গ ফিমেল সিলেক্ট করলাম। এবার শাবকের শ্রেণী গ্রেডেড সিলেক্ট করলাম। তারপরে জাতের নাম নন ডেসক্রিপ্ট সিলেক্ট করলাম। এবারে অ্যানিমেলের বয়স ওভার 3 ইয়ার্স করে দিলাম। বেশিরভাগ ক্যাটেল দুধ উৎপাদনের জন্য পালন করা হয়, সেই জন্য পরের অপশন উদ্দেশ্যতে ইন মিল্ক সিলেক্ট করলাম। এবার প্রাণীর সংখ্যা 3 বসিয়ে দিলাম এবং সংরক্ষণ অপশনটি ক্লিক করলাম। এবারে যে ইন্টারফেসটি দেখা যাচ্ছে তাতে লেখা প্রাণী যোগ করুন। আমরা এত সময় ইন্ডিজেনিয়াস ক্যাটেলের তথ্য আপলোড করলাম। এবারে আমরা ওই ব্যক্তির এক্সোটিক ক্যাটেল আপলোড করতে প্রাণী যোগ করুন অপশনটি ক্লিক করলাম। একইভাবে তথ্যগুলো নির্বাচন করুন। প্রজাতি ক্যাটেল, শ্রেণী আমরা এক্সোটিক নির্বাচন করলাম। এরপর পশু লিঙ্গ ফিমেল নির্বাচন করলাম। শাবক শ্রেণী আপগ্রেডেড নির্বাচন করতেই ওপরে একটা বক্স দেখতে পাচ্ছেন, পাশে লেখা অন্যান্য রাজ্য থেকে জাত দেখান। ওই বক্সটি আমরা টিক করে দিলাম। এবারে জাতের নাম ক্রসবিট জার্সি নির্বাচন করলাম। পশুর বয়স ওভার 3 ইয়ার্স করলে তা কি উদ্দেশ্যে, অর্থাৎ কি অবস্থায় আছে, ড্রাই নাকি মিল্ক নাকি নট কাপ ওয়ান্স অথবা আদার্স, যেটা হবে সেইটা নির্বাচন করতে হবে। আর প্রাণীর বয়স 1 থেকে 2.5 বছর করলে শুধুমাত্র প্রাণীর সংখ্যা নির্বাচন করতে হবে। আমরা দুটি অ্যানিমেল যোগ করে দেব। এরপর নিচে থাকা সংরক্ষণ অপশনটি প্রেস করব। দেখুন এরকম একটি ইন্টারফেস শো করবে। আর কোনো প্রাণী থাকলে প্রাণী যোগ করুন অপশনটি ক্লিক করবেন, আর না থাকলে নিচে থাকা সংরক্ষণ এবং পরবর্তী অপশনটি ক্লিক করবেন। এবারে ওই ব্যক্তির যত অ্যানিমেল যোগ করেছেন এখানে দেখাবে। এরপর নিচে ঠিক আছে অপশনটি ক্লিক করবেন। দেখুন বিস্তারিত সফলভাবে সংরক্ষণ করা হয়েছে এবং ওই ব্যক্তির আইডি নম্বর পড়ে গেছে, অর্থাৎ ইন্ডিজেনিয়াস ও এক্সোটিক অ্যানিমেল সফলভাবে যোগ করা হয়েছে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক এবং শেয়ার করে দেবেন।